আমি বললাম এই শহরে আমার আপন বলতে কেউ নাই। আঙ্কেল বলল তাহলে তুমি এই শহরে কি করছো? আমি বললাম সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। বলে উঠে চলে যাব, এমন সময় সেই মেয়েটি বলল এই ছেলে কোথায় যাচ্ছ? আমি বললাম হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আন্টি বলল কি বলো বাবা এসব, কোথাও যেতে হবে না তোমায়, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। আমি বললাম কিন্তু? সেই মেয়েটি বলল কোনো কিন্তু না, মাম্মি যা বলছে তাই হবে। কি বলো বাবা? আঙ্কেল বলল হুম মামুনি, আমি এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো আগেই বলে দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে সিএনজিটা থামলো, তাও আবার একটা বাড়ির গেটের সামনে। আমি বললাম আন্টি এটা কি আপনাদের বাসা? আন্টি বলল হুম, কেন বাবা পছন্দ হয় নাই? আমি বললাম এত সুন্দর বাড়ি আমি কখনো চোখে দেখি নাই। সেই মেয়েটি বলল হইছে হইছে, আর পাম মারতে হবে না, ভিতরে চলেন। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু আপনাকে খেতে ডাকছে। আমি বললাম আম্মু তুমি যাও আমি আসছি। সেই মেয়েটি রেগে বলল এই ছেলে আমি কোন দিক থেকে তোমার আম্মু লাগি? হ্যাঁ, সে তো রেগে ফায়ার। আমি আর কি বলবো, মাথাটা নিচু করে ভাবতে লাগলাম আমার সেই অতীতগুলোর কথা। আমি যখন ঘুমিয়ে থাকতাম প্রতিদিন আম্মু এসে আমাকে ডাকতো, তাই সেই মেয়েটির ডাকে মনে করছিলাম যে আম্মু ডাকছে। আমি কি সাইকো এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছি? চোখ দিয়ে হালকা পানি পড়ছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটার নাম নুসরাত জাহান কনক। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। তারপর আমি শুয়ে আছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। আঙ্কেল বলল কি হয়েছে তোমার সাথে, আমাদের বলো। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু উনাদেরকে বললাম। আর আপনারাই তো আগ থেকেই জানেন যে নিজের আপন ভাই আর মামি আমার সাথে কি কাজটাই না করলো, সেগুলো ভেবেই চোখ দিয়ে পানি পড়ছে।